আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুগণ, পৃথিবীতে কফির 130টির মতো প্রজাতি রয়েছে। এর মধ্যে গেও কফি এবং কফিয়া অ্যারাবিকা সবচাইতে জনপ্রিয় দুটি নাম। আমাদের বাংলাদেশে সাধারণত এই দুটি প্রজাতির কফি চাষ করতে দেখা যায় বিভিন্ন ঔষধি বাগান সহ নতুন উদ্যোক্তাদের মাধ্যমে। এই কফির চারা বা বাগানের উৎপত্তি হয়েছে। এছাড়াও অনেকে শখ করে দু একটি গাছ বাড়িতে লাগায়। ইন্দোনেশিয়ান একটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে গবেষণায় দেখা গেছে সার্টিফিকেট প্রাপ্ত এই কফি আরাবিকা সবচাইতে সারা বিশ্বেও জনপ্রিয় একটি কফি, যা একটি স্বতন্ত্র স্বাদ এবং গন্ধযুক্ত জনপ্রিয় কফি। এছাড়াও কফি অবসাদ এবং বিষণ্ণতা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে বিদায়। যদিও কফির উপরের যে ফলের যে উপরের আস্তরণ সেটা ক্যাফেইনযুক্ত, আর ক্যাফেইন সামান্য বিষাক্ত একটি রাসায়নিক পদার্থ। এটা মূলত এই কফির বীজকে বিভিন্ন পোকামাকড় সহ পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক উপায়। এই কফি বীজের উপরে লাল রসালো আবরণ এটা মূলত বিভিন্ন পশু পাখি হাত থেকে বীজগুলিকে রক্ষা করার জন্য একটি প্রাকৃতিক বিষ বা কীটনাশক বলা যায়। তো বন্ধুগণ, একটি কফি গাছ 2 বছর থেকে ফল দেওয়া শুরু করে বিদায়। আপনি যদি একটি কফি গাছ লাগান, 2 বছর পর থেকে আপনি আপনার নিজ হাতে উৎপাদিত কফি ব্যবহার করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। তো কফিগুলি মূলত এইভাবে প্রচুর পরিমাণে ধরে থাকে। ছোট ছোট গাছেই কফি হয়। তো বন্ধুগণ, বিভিন্ন ঔষধি সামগ্রী সহ মানুষের অবসন্নতা দূর করতেও এই কফি অত্যন্ত কার্যকর বিদায়। বর্তমান সারা বিশ্বেই কফি জনপ্রিয়। এই কফি গাছ আপনিও লাগাতে পারেন।